প্রিয় বন্ধুগণ, আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী আমরা মনে করি প্রভুর জন্য যদি আমরা কিছু ত্যাগ স্বীকার করি আর প্রভু তার পরিবর্তে তিনি আমাদের শতগুণ ফিরিয়ে দেন। আমরা যারা খ্রিস্টান বিশ্বাসী তারা আমরা বিশ্বাস করি যে প্রভুর জন্য আমরা যদি কোনো কিছু ত্যাগ স্বীকার করি আর তাহলে প্রভু আমাদেরকে আরও বেশি প্রচুর পরিমাণে আশীর্বাদ করবেন। আজকে প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আমরা এরকমই এক ঘটনা সম্বন্ধে দেখে নেব আর সেই ঘটনাতে আমরা শিখে নেব যে খ্রিস্টের জন্য যারা কিছু ত্যাগ করে আর তাদেরকে খ্রিস্ট আশীর্বাদ করেন আর সেই ঘটনা অনুসারে যে খ্রিস্টকে স্থির ধরে রাখার জন্য কি ঘটনা ঘটেছিল আর এই ঘটনাকে আজকে আমরা আলোচনা করব। তো প্রিয় বন্ধুগণ, আপনাদের প্রত্যেককে আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আর আমি বিশ্বাস করছি যে এই ভিডিও দ্বারা অনেক খ্রিস্টীয় বিশ্বাসীরা উৎসাহিত হবেন এবং তারা সেই সত্য বিষয়কে জানতে পারবেন। প্রিয় বন্ধুগণ, এই ঘটনাটি হচ্ছে বিগত 2 সপ্তাহ পূর্বে সেই লখনৌতে এক বড় ঘটনা, উত্তরাখণ্ডে যে এক বড় ঘটনা ঘটেছিল তার সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। সেই স্যামুয়েল কমলসনের বিষয়ে আজকে আমরা আলোচনা করব, যে দিল্লি হাইকোর্টে যাকে বাতিল করা হয়েছে, যে খ্রিস্টীয় সেই সৈনিক, সেই খ্রিস্টান সৈনিক যে মন্দিরে সেই যেতে মানা করেছিল তার জন্য তাকে বিশেষ করে সাসপেন্ড করা হয়েছে। কারণটা কি? আসুন আজকে আমরা সেই বিষয়কে জেনে নেব। প্রথমে আমরা এর ব্যাকগ্রাউন্ডটি একটু জেনে নিই, তার সম্বন্ধে জেনে নিই, কে সেই ব্যক্তি ছিল এবং তার ব্যাকগ্রাউন্ড কি আর সে কীভাবে জেনেছিল। সেই ব্যক্তির নাম হচ্ছে স্যামুয়েল কমলেস। আর তিনি তার নামের শব্দ শুনে, স্যামুয়েল নাম শুনে আমরা বুঝতে পারি যে তিনি হচ্ছেন একজন খ্রিস্টান বিশ্বাসী বা একজন খ্রিস্টান আর্মি অফিসার। আর সে কী করলো? আর্মি অফিসার, তিনি তার যে র্যাঙ্ক ছিল 3rd ক্যাভালরি রেজিমেন্টে, সে 2017 সালে সেই 3rd ক্যাভালরি রেজিমেন্টের সে পদে ছিলেন। আর যেখানে সে ক্রমাগত কাজ করছেন সেখানে তাদের নিয়ম ছিল যে প্রতি সপ্তাহে তারা মন্দির বা গুরুদুয়ারে গিয়ে ঈশ্বরের প্রশংসা এবং আরাধনা করবে। কিন্তু সেখানে একটা বড় বিষয় ছিল, তারা যেখানে যেত সেখানে না তো কোনো চার্চ না তো কোনো মসজিদ ছিল। আর খ্রিস্টীয় বিশ্বাসীরা আমরা প্রত্যেক দিনে আমরা চার্চে যাই আর চার্চে গিয়ে আমরা ঈশ্বরের আরাধনাকে করি, কিন্তু সেখানে ছিল না। তাই তিনি সেখানে যেতেন, কিন্তু সেখানে গিয়ে তাদের যে রীতি বা তাদের যে পূজার্চনা সেইগুলোতে তিনি ভাগ নিতেন না। আর এই বিষয়টি যখন আর্মি সিনিয়র অফিসাররা তার বিষয় দেখলেন এবং তাকে বিশেষ করে সেই সম্বন্ধে রিকোয়ারমেন্ট নিয়ে তাকে পানিশমেন্ট দেওয়া হলো এবং তাকে শেখানো হলো যে তুমি এইসব করো না। আর্মিতে যারা থাকে, আর্মি অফিসার যাদের ছিল, তিনি বললেন যে যারা আর্মিতে থাকেন তাদের জন্য কোনো ধর্ম নেই, তাদের জন্য দেশেই সব থেকে প্রাধান্য, তাদের জন্য প্রধান যে অধিকার হচ্ছে, প্রধান যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমাদের দেশ। আর সেই বিষয়টা সেও মানতে রাজি, কিন্তু তিনি বললেন যে আমি একজন খ্রিস্টান, আমি প্রভু যিশুকে অনুসরণ করি, আমি সেই জায়গায় যেতে পারি না। আর এই ঘটনার দ্বারা যখন তিনি বললেন আর সেই ঘটনাতে অনেক এক বড় হয়ে গেল। দিল্লি হাইকোর্টে যখন তাকে বাতিল করা হলো, সেই ব্যক্তি গিয়ে দিল্লি হাইকোর্টে গিয়ে আপিল করলেন। আর যখন তিনি আপিল করলেন আর সেখানেও তার কোনো কাজ হলো না। দিল্লি হাইকোর্ট বললেন যে সেটার থেকেও এটা করা যেতে পারে এবং সে এটা নিয়মের বিরুদ্ধে করছে আর তাই তাকে বাতিল করা হয়। কিন্তু প্রিয় বিশ্বাসীরা, আমরা যারা খ্রিস্ট বিশ্বাসীরা, এখান থেকে তার জীবন থেকে আমরা একটা বড় শিক্ষাকে গ্রহণ করতে পারি। মতিলিখিত সুসমাচার তার 5 অধ্যায় 10 পদে যেরূপ লেখা আছে, ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। প্রিয়রা, ধার্মিকতার জন্য যখন আমরা তাড়িত হই, আমরা যখন আমাদের কাজ, আমাদের ব্যবসা আমরা অনেক সময় কম্প্রোমাইজ করে নিই, আমরা অনেক সময় সমঝোতা করে নিই, আমরা অনেক সময় সেই পরিস্থিতিকে নিজেদের মধ্যে মিলিয়ে নিই। যদিও আমাদের খ্রিস্টীয় সমাজ
তা বলে না, আমাদের প্রভু যেটা করতে বলে না আমরা অনেক সময় করিনি। কিন্তু এই অফিসারকে আমরা স্যালুট জানাই তার সেই মহান সিদ্ধান্তের জন্য। সে ধার্মিকতার জন্য যদিও তাড়িত হয়েছে, কিন্তু স্বর্গরাজ্যে সে পুরস্কারের ভাগী হবে, এটা আমি বিশ্বাস করি। প্রিয় বন্ধুগণ, এরকম অনেক বাইবেলে এরকম অনেক ঘটনা রয়েছে যারা প্রভুর জন্য কোনো সমঝোতাকে করেননি। বিশেষ করে যদি আমরা দানিয়েলের জীবন সম্বন্ধে আলোচনা করি, আর দানিয়েলের বিষয়ে আমরা দেখতে পাই দানিয়েল এবং তার 3 জন বন্ধু তারা কোনো কম্প্রোমাইজ করেনি। তারা সেই নবুকদ্নেছরের কাছে তারা মাথা নিচু করেনি। তারা বলেছিলেন আমাদের ঈশ্বরই সর্বশক্তিমান, আমাদের ঈশ্বরই মহান, আর তিনি আমাদেরকে রক্ষা করবেন। প্রিয়রা, আমরা যারা খ্রিস্টীয় বিশ্বাসীরা, আমরা যারা কর্মরত রয়েছি, আমরা যখন বিভিন্ন জায়গায় যাই, তখন আমরা কি প্রভুকে প্রাধান্য দিই, না আমরা তাদের সঙ্গে কম্প্রোমাইজ করি? যদি আমরা সেই জগতের সঙ্গে কম্প্রোমাইজ করে নিচ্ছি, তাহলে এই আর্মি অফিসারের কাছে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন আছে। সে তার প্রভুকে, যদিও সে চাকরি থেকে বাতিল হয়েছে, কিন্তু প্রভুকে সে ধরে রেখেছে। প্রিয়, আসুন আমরাও প্রভুকে ধরে রাখি আর তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করি, আর তাহলে ঈশ্বর আমাদেরকে আরও প্রচুর পরিমাণে আশীর্বাদ করবে। তো এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আমাদের আশীর্বাদ করে, আর আমরাও যেন জগতের মধ্যে সমঝোতা না করি, যেন আমরা জগতের মধ্যে কম্প্রোমাইজ না করি, কিন্তু আমাদের প্রভুর যে বিষয়, যে নিয়মবিধি, সেটাকে যেন আমরা মেনে চলি। আর তাহলে ঈশ্বর যে কোনো পরিস্থিতি, যে কোনো জায়গায় থাকুন না কেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। ঈশ্বরের নাম মহিমান্বিত হোক।